রাধে রাধে বন্ধু, আপনাদের সবাইকে বাবলি লাইফস্টাইলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আর আমার সকালে স্নান পুজো সব হয়ে গেছে। এই যে আমার গোপুসোনা, তো সকালবেলা আমার গোপুসোনাকে দিয়েই শুরু করলাম আমার ব্লগটি। তো দেখুন বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। এখন এই যে ভাত নিয়ে বসেছি, এই যে মাছ ভাজা লতার জন্য, শাক বাটা, আর হচ্ছে পটল ভাজা। টুকি তো আমরা খাওয়া দাওয়া করে নিই, তো তাড়াতাড়ি করে দোকানে যেতে হবে। আজকে হাট বা শনিবার। তো সকাল থেকে কোনো কিছু শেয়ার করিনি আমি, শরীরটা খুব একটা ভালো লাগছিল না। আর এখন বাজছে 12টা, আর এই ইঁদুরটারও দেখুন 12টা বেজে গেছে। কারণ দোকানে এত ইঁদুরের উৎপাত না, এই চিটটা ওখানে রাখা থাকে, তো ওই চিটে একটা ইঁদুর পড়েছে। তো হাজব্যান্ড বললো আমাকে ইঁদুরটা একটু ছাড়িয়ে দাও। আর এখানে না জঙ্গল হয়ে গেছে, পাতাগুলো সব উল্টোপাল্টা হয়ে গেছে। আর এখানে আমার হাজব্যান্ডটাকে জিজ্ঞাসা করছিলাম যে এই বস্তাগুলোকে কোথায় রাখবো, তো বস্তার মধ্যে ভরে দেবো নাকি। উনি বললো না, আলাদা করে ভাঁজ করে রেখে দাও। তো তারপরে সমস্ত প্যাকেটগুলোকে একটা বস্তার মধ্যে ভরে এই জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করতে হবে। তো এই জায়গাটা কদিন ধরে খুব জঙ্গল হয়ে পড়ে আছে, তো অনেক কদিন ধরে পরিষ্কার করা হয় না। তো ভাবলাম আজকে ইঁদুরটা বের করলাম আর এগুলোকে পরিষ্কার করে দিয়ে বাড়িতে গিয়ে স্নান করে নেব। আর এই যে দেখুন সব সুন্দর করে ভরা হয়ে গেছে প্যাকেটের মধ্যে। আর এখন আমি সুন্দর করে ঝাড় দিয়ে নেব, তাহলে আমার কমপ্লিট। আর এখন বাজছে প্রায় 1টা। তো এনাকে আমার যাওয়ার সময় দেখা হয়েছিল দোকানে, তো তখন এনার কাছে ভিড় ছিল, নিয়ে উনি বললো যে তুমি বাড়ি যাওয়ার সময় নিও। আর এই যে সামনে প্যাকেটে আমাকে তালের শাঁস দিয়ে রেখেছে, বললো এগুলো না। আমি না, এগুলো অল্প করে আর ভাঙাচোরা। তো ওনাকে আবার নতুন করে একটা তাল কাটা করালাম। তো এটা নিয়ে বাড়িতে যাব, গিয়ে গপুকে দেবো, তারপর আমরা সবাই খাবো। তো বন্ধুরা দেখতে থাকুন আমার ব্লগটি। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, বাগানে বসে আছি। চোখ মুখ পুরো লাল হয়ে গেছে, এতটা রোদ্দুর রাস্তায় আর গরম হাওয়া। তো বাগানে বসছি, একটুকু হাওয়া নেই। দেখুন গাছের পাতা টাতা কিচ্ছু নড়ছে না। আর এই যে একটু লবণ চিনি জল নিয়ে বসছি, এটাকে এখন গুলে খাবো। আর দেখতেই পেলেন আমি বাজার থেকে তালের শাঁস এনেছি। তো উনি আমার জন্যই বসেছিল, আমি যাওয়ার সময় দেখে গেছিলাম। তো একটু ভিড় ছিল বলে আমি বললাম যে আমি যাওয়ার পথে নেব, আপনি কি থাকবেন? তো উনি বললো ঠিক আছে, তুমি যাওয়ার পথে নিয়ে নিও। তো উনি আবার বলল যে তোমার জন্যই এখনও দাঁড়িয়ে আছি আমি। তো 40 টাকা নিল, তালের শাঁস নিয়ে এলাম। আর ওটা গপুকে দেবো, তো তারপরে খাবো। তো ধুলোবালি ঘাটলাম দোকানে, দেখতেই পেলেন। তো স্নান না করে গপুর কাছে যাওয়া যাবে না। আর শশা এনেছি বাজার থেকে, আর লাড্ডু এনেছি দুটো। স্নান টান করে গপুকে দুপুরের খাবার দিচ্ছি, চিড়ে, শশা, আর এখানে আছে তালের শাঁস, একটু লাড্ডু। তো এটাই এখন দুপুরের খাবার হচ্ছে গপু। বন্ধুরা বসছি এই যে তালের শাঁস নিয়ে, মোটামুটি মিষ্টি, ভালোই খেতে। ছালগুলো ছাড়িয়ে খেতে সমস্যা। এখন যাবো খাবার ঘরে, খাবার খেতে। আমার সোনাম এখন ঘুম থেকে উঠেছে, ওকে স্নান করাবো, খাওয়াবো। তো বন্ধুরা দেখা হচ্ছে পরে। আর এখন বাজছে বিকেল 4টে। তো আজকে সকালে আমাদের পাশের বাড়ি একটা আমাকে 3টে জামা দিয়ে বলে গেল যে দিদিভাই আমাকে বিকেলে জামাগুলো একটু সেলাই করে দিও, আমি এক জায়গায় বেড়াতে যাবো। আমি বলছি ঠিক আছে, বিকেলে নিয়ে যাও। তো সেই জামাগুলো সেলাই করতে বসছি। আর এই যে জামাগুলো সেলাই টেলাই করার পরে আমি একটু মস্তানি করছিলাম। তো জামাগুলো একটু গায়ে লাগিয়ে দেখছিলাম যে কেমন লাগছে দেখতে। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই যে তারপরে ওই জামাগুলো নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ওই একটা বেড কভার দিয়েছিল, বেড কভারটা সেলাই করতে পারিনি তখনও। তো বলেছিলাম ঠিক আছে তুমি বাড়ি চলে যাও, আর আমি গিয়ে দিয়ে আসবো। তো সেটাই আমরা এখন যাচ্ছি, এই যে বেড কভারটা ওই বোনটাদের বাড়িতে দিতে। আর এসছে হনুমান, ওই দেখুন দূরে এক ঝাঁক হনুমান এসছে, আমার ফুল গাছগুলো সব ভেঙে দেবে পরে। আর লতা তো কান্না করছে আমার কোলে চাপবে বলে, কোথাও যেতে লাগলেই কোলে নিতে হবে ওকে। এই দেখুন এক পাল হনুমান এসছে।
আর এই হনুমান আসলে না আমার এই ফুল গাছে যে নতুন নতুন পাতাগুলো বেরোয় সেই মাঝের ডগাগুলো সব খেয়ে নেয়, এত পাজি। আম ফেলবে, এই গাছের পাতা ডগা সব ভেঙে দেবে। তো বাড়ি এসে আবার এগুলোকে তাড়াতে হবে। দেখুন কত হনুমান, দেখুন ছোট বড়, দেখেছে অনেক হনুমান এসছে। এই যে হাসো একটু, দাঁত আছে তোমার, দেখি দাঁত দেখা, দাঁত দেখি, দাঁত দেখা, দাঁত দেখা, ই করো করো দাঁত দেখা, পারে লোকজন আসলে না, দাঁত দেখা। ও বাবা কত সুন্দর দাঁত, কথা হয়েছে দেখি। টুকি টুকি। এটা হচ্ছে আমাদের নাতনি হয়, ও রাস্তার পাশে বাড়িতে বসেছিল, তো আমাদের ভাগ্নে বউ ডাকলো, বললো মামি একটু এসো, বেরিয়ে যাও। তো আমি একটু গেলাম ওখানে, খানিক্ষণ বসে টসে বোনটার সাথে একটু গল্প করছিলাম। বলো, বলতে পারো তুমি? আজকে শনিবার, তাই সন্ধ্যার সময় একটু তুলসীতলার সামনে বড় ঠাকুরের ভোগ দিয়েছি। আর এখানে ঘরে এসে দেখি লতা একা একাই পাউডার মাখছে, বলছে আমার গরম লাগছে, তো একা একাই টুকুতে দিচ্ছে, এই পাশে দিচ্ছে, ওই পাশে দিচ্ছে, পায়ে দিচ্ছে, একা একাই দেখি বসে বসে পাউডার মাখছে। আর না হয়ে গেছে তো, ওরে বাবারি বেশি হয়ে গেলো, বেশি বেশি, দেখি এই যে গলা, কানে কানে কানের কাছে দিই, কানের কাছে দিই। ইস, লাগাও। আর অঙ্কন তো কোলে জায়গা পাই না, লতা এখানে কোল আটকে বসে থাকে, আর অঙ্কন এদিকে দাঁড়িয়ে আছে। এখন বাজছে 8টা, এই যে দুই পুচকুকে নিয়ে একটু বসছি, তো তার মধ্যেই লতা শুধু হিংসা করে, ওর ওর ভাইকে কোলে নিলেই শুধু লতার হিংসা হয়, তো ওই কারণে ও আমার কোলে বসে আছে। আর আর ভাই তো কোল পাচ্ছে না, ভাই শুধু খামচি করেই চলেছে। যে এই যে তুমি তুমি কোলে আসতে পারছো না, দিদি নিয়ে নিয়েছে জায়গাটা, কই দেখি দেখি, মুখ দেখি। এই দুটোকে নিয়ে ভারী সমস্যা। কি দেখবি তুই, দাঁড়া দাঁড়া, দেখার কিছু নেই এখানে। ওই যে আমার মেশিনের জিনিসপত্র সব ফেলে দিয়েছে, যেখানে ওই ওপরে ছিল, ওপর থেকে ফেলে দিয়েছে। এই ছাড়ো, এই কোটোটা ফেলে দিয়েছিল, টান দিয়ে এর মধ্যে যা যা যাবতীয় জিনিস আছে সব পড়ে গেছিল। একদম ধরবে না, বকে দেব। এই ওই প্রসাদ খেয়ে হাতটা ধুয়ে আসবি বাবা, ওটা বড় ঠাকুরের প্রসাদ। তো আমাদের রিক্তামণি চলে এসেছে, ওর আজকে দুটো প্রাইভেট ছিল, একটা প্রাইভেট থেকে এসে আর একটা প্রাইভেটে চলে গেছিল, তো ওই কারণে ওর আসতে দেরি হচ্ছে, ও সেই 4টের সময় বেরিয়েছে। না তুমি প্রসাদ খেয়েছো একবার, আর খেতে হবে না, ওই প্রসাদ খেলে এখন পা ধুতে হবে, মুখ ধুতে হবে, অনেক সমস্যা, আর খাওয়া যাবে না, একবার খেয়েছো তো। এখন বসো। কি এটা, ও আমাকে দুধ খাইয়ে দিচ্ছে। ওরে বাবা রে, আবার অঙ্কনকে খাইয়ে দিচ্ছে। তো ছেলে পেলে নিয়ে একটু সময় কাটাই। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে রাত 10টা। তো লতা মা শুয়ে পড়েছে, আর আমার কিছু কাজ আছে সেগুলো একটু করব, তো তারপরে আমি ঘুমাবো। তো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ যেন সবাই ভালো থাকবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। সবাইকে শুভরাত্রি, টাটা, টাটা করো।
সবাইকে টাটা।